লাইট ঠিক আছে। গত ক্লাসগুলোতে আমরা ভয়েস চেঞ্জ সংক্রান্ত যে আলোচনা করেছি তার মধ্যে ভয়েস চেঞ্জের ডেসক্রিপশন, সেগুলো ট্রান্সলেশন কি করে করতে হয়, তার গঠনটা কিরকম হয়, সেখানে সাবজেক্ট ভার্বের সাথে সম্পর্ক কি, অবজেক্টের সাথে সম্পর্ক কি, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তোমরা খুব ভালো করে শিখেছো। কিন্তু চাকরি পরীক্ষাতে সেগুলো দেবে না। চাকরি পরীক্ষায় ওরা কি দেবে? এরর দেবে, যেখানে তোমার কমপ্লিট জ্ঞানটা দেখা হবে যে ভয়েস চেঞ্জের উপর তোমার কমপ্লিট জ্ঞানটা আছে। কি ধরনের জ্ঞান? সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক, অবজেক্ট কোথায় বসে, কিরকম ভাবে গঠন হয়, কনস্ট্রাকশনটা কিভাবে হয় ভয়েস চেঞ্জে, সেই নলেজটা পুরো চেক করা হবে একটা কোশ্চেনের মাধ্যমে। এরর, এই এররের মাধ্যমে সবকিছু চেক করে নিতে পারে যে এর মধ্যে ভয়েসের সংক্রান্ত কি ধরনের নলেজ আছে। ট্রান্সলেশন একটা স্পেসিফিক জিনিস, একটা ফিল আপ স্পেসিফিক জিনিস। যখন এরর ডিটেক্ট করতে দিচ্ছে তখন টোটাল তোমার জিনিসটার প্রতি কোন নলেজটা আছে সেটা দেখছে। এটাই কিন্তু চাকরির পরীক্ষায় কোশ্চেন তৈরি করার পিছনে মোটিভ থাকে এক্সামিনারদের। এভাবে এলিমিনেট করা যায়, কারণ সকলের তো সব বিষয়ে নলেজ থাকে না। যাই হোক, তো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি কি আছে। আমরা দেখবো যে এই কোশ্চেনটার মধ্যে কোনো একটা জায়গায় কিছুটা ভুল বসানো আছে বা কিছুটা মিসিং আছে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেটাই এরর। সেটা করতে পারলে তুমি 1 নাম্বার তুমি এগিয়ে গেলে অন্যের থেকে। সো let's start. Paper should be recycled if possible. Sorry, একটু ভুল হয়েছে, এটা রিসাইকেল হবে, নট রিসাইকেলড। ওকে, পেপার শুড বি রিসাইকেল ইফ পসিবল। এই অপশনে ভুল, মানে এই সেকশনটার মধ্যে ভুল আছে না, এই সেকশনের মধ্যে ভুল আছে না, এখানে ভুল আছে। আর যদি কোথাও ভুল না থাকে সেটা নো এরর। তো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে বলো আগে অর্পিতা, এই লাইনটার অর্থ কি? পেপার কি রিসাইকেল করা যায়, মানে যদি সেটা করা যায় না, মানে উচিত, শুড উচিত অর্থে বলে। পেপার সবসময় রিসাইকেল, কারণ যে দিনকাল পড়ছে, যেভাবে কেমিক্যাল বা ওই ধরনের জিনিসগুলো আসছে, প্লাস্টিক, পলিথিন, নাইলন, তো অ্যাকচুয়ালি বায়োমাস তো পেপার। আর আস্তে আস্তে পৃথিবীতে বায়োমাস তো কমে যাচ্ছে, তাই না? গাছপালা কমে যাচ্ছে, গাছপালা থেকে এগুলো তৈরি হয়। তো এখন থেকে যদি আমরা এগুলোকে প্রিজার্ভ না করি, নতুন গাছ তো আর হচ্ছে না, বরং গাছেরও কাটা হচ্ছে। তো পেপার তো আস্তে আস্তে একটা সময় আসবে, রেট হাই হতে থাকবে আর পাওয়াই যাবে না। তখন আমাদের পলিথিন বা ওই ধরনের পেট্রোলিয়াম জাতীয় জিনিস বা নাইলন জাতীয় জিনিস ব্যবহার করতে হবে। তাদের প্রকৃতিরও ক্ষতি। এই জন্য সবসময় সমাজ হোক, আমরা ব্যক্তি হই, সরকার হোক, প্রত্যেকের একটা উদ্যোগ থাকে যেগুলো বায়োমাস আছে, লিভিং অর্গানিজম যেগুলো, সেগুলোকে পৃথিবীতে এখনো প্রোটেক্ট করে রাখা। যেমন বৃষ্টির জল, বৃষ্টি আস্তে আস্তে স্কেয়ার্স হয়ে যাবে, বৃষ্টির হবে না, প্রকৃতি যেভাবে দূষণ হয়েছে দেখেছো নিশ্চয়ই, আজকেও দেখেছো দিল্লির আবহাওয়ার অবস্থা কি হচ্ছে। এই নিয়ে ওদের সিএম এর সাথে একটা বিশাল গন্ডগোল চলছে মানুষের সাথে। সুপ্রিম কোর্ট না হাইকোর্টে কি একটা রায় দিয়েছে, দিল্লিতে এখন পুরো মানে বসবাসযোগ্যই না। দিল্লিতে গিয়ে কিছু সময় নিঃশ্বাস নিয়ে আসা মানে জমপুরি থেকে নিঃশ্বাস নিয়ে আসা। দিল্লির এয়ার কোয়ালিটি এতটাই খারাপ হয়ে গেছে, ওটা রিকভার করা সম্ভব না। খারাপ হচ্ছে, আজকে দিল্লি হয়েছে, কাল আহমেদাবাদ হবে, পরশু বারাণসী হবে, পরশু গিয়ে আমাদের কলকাতা হবে, তারপরে পাটনা হবে। এই রাস্তা দেশ শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত সবসময় প্রাকৃতিক, মানে প্রকৃতির কাছে আস্তে আস্তে ফিরে যাওয়া, বায়োমাসগুলোকে উদ্ধার করা, বায়োমাসগুলোকে প্রোটেক্ট করা। এটাকে লিভিং ম্যাটেরিয়াল বলা হয়। যাই হোক, তো পেপারকে আমাদের রিসাইকেল করা উচিত, এরকমই লাইনটা বলেছে। তো এই লাইনটার মধ্যে এটা বোঝাতে এটা প্যাসিভ কি করে হলো? এটা অ্যাক্টিভ না প্যাসিভ ভয়েস আছে? কিভাবে আছে প্যাসিভ ভয়েস? না, ওই জন্য না, বাংলায় পাবো। পেপার কি নিজে রিসাইকেলড হবে? কোনো প্রসেসিং এর মাধ্যমে ওকে করা হবে। তাহলে কোন একটা কেউ একজন করতে হিসেবে আছে যেটা করবে, কোন এজেন্টের দ্বারা এটা হবে, কোন সিস্টেমের দ্বারা এটা হবে। তো পেপারটা নিজে নিজে হবে না, এই জন্য এটা ভয়েস চেঞ্জ প্যাসিভে আছে। কিন্তু প্যাসিভ ভয়েসের রুলটা কি ফলো করা হয়েছে? সাবজেক্ট দেখো এখানে জায়গায় বসানো হয়েছে পেপার, ঠিক আছে। শুড বসানো হয়েছে, শুডটা কি? শুডটা কোন পার্সন স্পিচের মধ্যে পড়ে? শুডটা একটা মডেল ভার্ব। তো বেসিক্যালি নিয়মে আছে যে শুড, উড, ক্যান, কুড এই ধরনের মোডাল থাকলে সেখানটা ডেফিনেটলি বি আসবে। ভয়েস চেঞ্জের সময় বি এসছে, কোনো প্রবলেম নেই। তাহলে এইটুকু জায়গার মধ্যে কোনো প্রবলেম নেই। তারপরে ভয়েস চেঞ্জ একটা অলিখিত নিয়ম, মানে চিরকাল এটা গ্রান্ট হবেই। সে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও হয়তো হবে।
সেটা কি ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম শুড বি ইউজড। যে ভার্ব থাকবে সেন্টেন্স তার থার্ড ফর্ম হতে হবে। এই সেন্টেন্সটা পুরো সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোথায়? পেপার কি ভার্ব না? পেপার একটা নাম, নাম মানে নাউন, শুড একটা মোডাল ভার্ব, বিও একটা ভার্ব, বি ভার্ব, রিসাইকেল থাকলো পরে রিসাইকেল ইফ পসিবল, ইফ মানে যদি, একটা লিংকিং ওয়ার্ড, ক্লজ কন্ডিশনাল ক্লজ ইফ, যদি, পসিবল মানে সম্ভব। সম্ভবটা কি? এটা এক ধরনের নামপদই হচ্ছে বা এক ধরনের অ্যাডজেক্টিভ পদও বলা যেতে পারে পসিবলটাকে। পসিবল, ইম্পসিবল, সম্ভব, অসম্ভব, ঠিক আছে? ওটাকে নাউনও করা যেতে পারে, ওটা অ্যাডজেক্টিভও করা যেতে পারে। তো ভার্ব কোনটা? রিসাইকেল তো আমরা করতে হবে আমাদের। রিসাইকেল, রিসাইকেল করা মানে পুনর্নবীকরণ করা, পুনর্ব্যবহারযোগ্য করা, পুনরায় দেখাবার সিস্টেমে ফিরিয়ে আনা, সেটা তো রিসাইকেল। তো এটাই তাহলে ভার্ব, কাজের দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে। কিন্তু ভার্বের কি থার্ড ফর্ম ইউজ করা হয়েছে? না। তো নিজেরাই বললে এটা প্যাসিভ হয়ে যাচ্ছে। কারণ কি? পেপার নিজে নিজে রিসাইকেলড হবে না, কারণ দ্বারা করা হবে, প্যাসিভ। প্যাসিভ হয় যে ভার্বের সবসময় থার্ড ফর্ম হবে, সেটা কি ইউজ করা হয়েছে? থার্ড ফর্ম ইউজ করা হয়নি, এখানেই ভুল। তো থার্ড ফর্মটা কি হবে? মোস্ট অফ দ্য কেসে দেখা যায় ভার্বের সাথে, মোস্ট অফ দ্য কেসে দেখা যায় ভার্বের সাথে ইডি যুক্ত করলেই সেটাই সেকেন্ড ফর্ম হয়, আবার সেটাই থার্ড ফর্ম হয়। বেশিরভাগ ভার্বে ডি বা ইডি লাগিয়েই সেকেন্ড ফর্ম হয়, থার্ড ফর্ম হয়, বড় বড় ভার্বগুলো। এটা একটা বড় ভার্ব। রিসাইকেল দেখো তিনটে স্টেপে বানানটা শেষ হচ্ছে, মানে রিসাইকেল, রিসাইকেল অ্যাটলিস্ট দুটো প্রোনাউন্সিয়েশন দুই জায়গায় তো ব্রেকডাউন হচ্ছে, রিসাইকেল। তো এই ধরনের ভার্বগুলো সাধারণত ডি বা ইডি দিয়ে, ইডি বা ডি এগুলো দিয়ে থার্ড ফর্ম করা হয়। তাই এর সাথে আমাদের ডি যুক্ত করে দিলাম। স্যার ইডি কেন যুক্ত করলেন না? কারণ ই অলরেডি এখানে রয়েছে, ডি যুক্ত করে দিলাম, হয়ে গেল। ভুলটা ছিল আমাদের এই সেকশনে, এটা হবে রিসাইকেলড। ইনিশিয়ালি আমি লিখতে গিয়ে ওই জায়গাটা আমি আনফরচুনেটলি আমি ভুলটাকে ঠিক করে দিয়েছি। যাই হোক, এবার আমরা সেকেন্ডটাতে যাব। আমি যেটা বুঝিয়েছি এটা বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? কারণ কি আমরা আগের ক্লাসে ভয়েস চেঞ্জের বিভিন্ন ক্লাসিফিকেশনের কথা বলেছি, এই জন্য সকলকে বলি আমার ক্লাসগুলো কেউ মিস করবে না। আমি ফলোয়ার্সদেরও বলছি, ইউটিউব ফলোয়ার্সদেরও বলছি, ক্লাসটা মিস করবে না। একটা ক্লাস মিস করলে কি হবে, পরবর্তী ক্লাসের যে কনসিকোয়েন্সেসটা, যে আগে যেটা শিখেছি সেটা তুমি পাবে না, ফলে তোমার মনে হবে এই মাঝখান থেকে শিখছি, কিছু তো শিখলাম না। তো সবাইকে জন্য বলি সবসময় ক্লাসগুলোকে ঠিকঠাকভাবে ফলো করবে, অ্যাটলিস্ট চেষ্টা করবে ফলো করার। কেটে কেটে দরকার ফলো করবে, সময় কম দিয়ে করবে, ভিডিওটা ফাস্ট করে নেবে, কিন্তু ফলো করবে। তো আমরা নেক্সটে যাই, নাম্বার 2। নাম্বার 2 কি আছে? ইট ইজ সেইড, এটা বলা হয় দ্যাট যে দিস রুম ইজ নট বিং ওপেনড ফর দ্য লাস্ট 50 ইয়ার্স। কখন? আই ওয়ান্ট টু নো দ্য বেঙ্গলি মিনিং অফ ইট। এটা বলা হয়েছে এই রুমটা খোলা হয়নি 50 বছর থেকে। 50 বছর ধরে থেকে না, 50 বছর ধরে খোলা হয়নি। হাভেলি বাংলা, ভূতনিকা হাভেলি, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, সেন্টেন্সটা কি অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? বোঝাও। How the sentence is in passive voice? Passive voice. You are saying that it's in passive. So how you determine that? তুমি কি করে এটাকে কনসিডার করলে that it is in the passive? Explain it. Very simple. But explain. Just only no. That's not issue. The issue is very simple. The identification mark is very simple and very clear to you. What that is subject. What is the subject? At the initial stage, subject. Huh? No. That's not subject. This room. এটা বলা হয় যে এই রুমটা। তো দেখো সাবজেক্টের স্থানে যে বসে আছে, he or she or it has no power to do the work selfly. রুমটা খোলা হয়নি, রুমটা কেউ নিজে নিজেকে খুলবে? কর্তার স্থানে রুম বসে আছে। তোমরা বলতে চাও তাহলে এগুলো কি, এগুলো করতে হবে কি করে? এটা বলা হয়, এটা বলা হয়। আসল প্রসঙ্গটা তো ঘরটাকে নিয়ে, ঘরটা খোলা হয়নি। তো যে অ্যাকচুয়ালি বাক্যের মুখ্য অংশ, যে he or she does not the capacity to work,
তার কাজ করার ক্ষমতা নেই, ওইখানেই তো হয়ে গেল প্যাসিভ। সে বসে আছে করতেছে, সে তো কিছু করতে পারে না, তাকে করাতে হবে কাউকে দিয়ে। আগে একটা যেমন পেপার বাক্যের শুরুতে বসে আছে, একে সবসময় সাবজেক্টকে দেখবে, সাবজেক্টে কে আছে দেখবে, তার কাজ করার ক্ষমতা আছে কি ক্ষমতা নেই। এখানে বিচার হয়ে গেল অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। পেপার কি নিজেকে রিসাইকেল করতে পারবে? কারোর দ্বারা হবে, তাহলে কি অ্যাক্টিভে থাকলো না প্যাসিভে থাকলো? ভেরি গুড। সবচেয়ে মনোযোগী ছেলেও আমার ক্লাসে মনোযোগী হয়েছে, ভালো করে বুঝে তাহলে বুঝতে পারবে। তো এখানটাতে যে আছে ফার্স্টে তারও কাজ করার ক্ষমতা, যত আমরা প্যাসিভ। এবার দেখো প্যাসিভের রুলটাকে কি ফলো করা হয়েছে। ইট ইজ সেই, এটা বলা হয় দ্যাট হ্যাঁ স্যার ওখান থেকে কন্টিনিউ। তো এবার আমরা দেখি প্যাসিভিটি রুলটাকে এখানে ফলো করা হয়েছে। দেখো ইট ইজ সেইড, এটা বলা হয় দ্যাট দিস রুম, এই ঘরটা ইজ নট বিইং ওপেন। তোমাদের দেখে মনে হচ্ছে না এই জায়গাটা কেমন যেন একটু এক্সট্রা পাকামো হয়েছে এই জায়গাটার মধ্যে? ইজ নট বিং। বিংটা নাও। তোমাদের মনে হচ্ছে না এই জায়গাটার মধ্যে দেখো গ্রামারের রুলস না জানলেও কিন্তু একটা একটু তো কনসেপ্ট, ক্লাস যারা চাকরির পরীক্ষা দিতে মোটামুটি তো কিছু কনসেপচুয়াল জ্ঞান থাকে, একটু তো বোঝে। তো সেইখানে সেই বুদ্ধির দ্বারা বিচার করো, তাহলে কি মনে হচ্ছে না যে এই জায়গাটা একটু পাকামো হয়েছে? বিইং ওপেন ফোপেন এগুলো কি? ডেফিনেটলি বিইংটা কখন ইউজ হয়? বিইং তখন ইউজ হয় যখন সেই বাক্য কন্টিনিউ মোডে থাকে। কন্টিনিউয়াস টেন্স। এটা কনজারভেশন দ্বারা খোলা হয়নি, এটা কন্টিনিউশন আর কি আসলো? কোন ধরনের জিনিসগুলো বিইং হয়? যদি বাক্যের মধ্যে অ্যাক্টিভ ভয়েসে আইএনজি থাকতো কোনো জায়গায়, সেই জায়গাতেই ইন দ্য প্লেস অফ আইএনজি সেখানে বিইং, এখানে দেখো আইএনজি আছে। তো মনে হয় এই বাক্য অ্যাক্টিভ মোডে আনলে কোনো কিছু কন্টিনিউয়াস মোডে চলতো। এই আমি কথা বলছি কন্টিনিউয়াস, আই এম স্পিকিং, এইটাকে প্যাসিভ করো, এখানে আসবে বিইং। অর্পিতা ইজ থিংকিং সামথিং, থিংকিং, এটাকে প্যাসিভ করো, বিইং আসবে। আকাশ ট্রাই করছে, আজকে সত্যি ট্রাই করছো একজন গ্রেট জেন্টলম্যান হওয়ার, খুব অ্যাটেন্টিভ স্টুডেন্ট হওয়ার, ট্রাইং, ওটাকে প্যাসিভ মোডে আনলে ওটা বিইং। এখানে কি 50 বছর ধরে ঘর খোলা হয়নি, এখানে কিসের কন্টিনিউশন? সো বিইং ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস প্লেস। আর এমনিও জেনারেলি ভাবতে গেলে দেখো বিইংটা তোমাদের সব, তারপরে দেখো যে ভার্বটা আছে ওটা কিন্তু ঠিক আছে। আমি বলেছিলাম ভার্ব অলওয়েজ টেক দ্য থার্ড ফর্ম, তো ওপেন ভার্বের থার্ড ফর্ম ওই ইডি দিয়েই হবে, ওপেন। তারপরে কি আছে ফর দ্য লাস্ট 50, তো এইটা তো একটা টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে, মানে বাক্যের অবজেক্টিভ অংশ, এই জায়গাটার মধ্যে কি ভুল থাকবে? তো প্রবলেম এইখানটাতে। তো বিইং সবসময় হয় যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় তার আগে বিইং দিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। সো ইন দিস সেকশন, এই সেকশনটাতে ভুল আছে, এই সেকশনে ভুল আছে, ঠিক আছে? We go to the last segment, last question. Akash, tell me the Bengali of the last question. Translated in Bengali. The social activist was murdered in cold blood. Loud voice বলবে, যাতে আমরা সকলে শুনতে পাই। সোশ্যাল অ্যাক্টিভিস্টকে হত্যা করা হয়েছে ঠান্ডা রক্তের দ্বারা। ঠান্ডা রক্তের দ্বারা, আমি ঠিকই বলেছো, সোশ্যাল অ্যাক্টিভিস্টকে হত্যা করা হয়েছে ঠান্ডা রক্তের দ্বারা না, কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায় এখানে বলা হচ্ছে। ঠান্ডা মাথায় তুমি যখন মানে ইয়েটা মানে খুবই নির্দয়, হ্যাঁ ওইটাই পেতাম। খুবই একটু মানে কঠোর ভাবে। তাই কি দেখো কোল্ড ব্লাডটা তাহলে ইয়েটা কি আসছে, এটার মিনিংটা কি আসছে গুগলে সার্চ করলে? কোল্ড ব্লাড এটাই জানি। না এই ফ্রেজটার মিনিংটা কি আসছে ইন কোল্ড ব্লাড? আমি যতদূর জানি তো কুল ব্রেন, কুল ব্লাড মানে কি ঠান্ডা মাথায় খুন করো না? কোল্ড ব্লাডেড হিউম্যান, কোল্ড ব্লাডেড মাইন্ড, কোল্ড ব্লাডেড Cruel, পারসন, cruel. ক্রুয়েল। Cruel, হ্যাঁ হ্যাঁ। ক্রুয়েলি আছে। Having or showing no pity. আচ্ছা আচ্ছা, খুব brutal ভাবে যারা যারা মারে। ওকে ওকে, এটাই বললাম, ভেরি নির্দয়। গুড, ভেরি গুড ফর মেকিং ইট কারেক্ট। ওকে, থ্যাংক ইউ। তো কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায় না, কোল্ড ব্লাড মানে হচ্ছে তাকে এমন ভাবে হত্যা করা হয়েছে যে একেবারে অ্যাট দ্য স্পটে রক্ত ঠান্ডা হয়ে গেছে, মানে খুবই নৃশংসভাবে, নির্দয়তার সাথে। খুবই নির্দয়তার সাথে নৃশংসভাবে, কোনো একেবারে সামান্যতম হিউম্যানিটি দেখানো হয়নি, মনুষ্যত্ব। তাই তো? তো দেখো এবার এবার বলো সেন্টেন্সটা অ্যাক্টিভ আছে প্যাসিভ আছে? অধিকারী, অধিকারী অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? আমি বলেছি অ্যাক্টিভ কিনা প্যাসিভ আছে এটাকে বার করতে গেলে বাক্যের সাবজেক্টকে দেখতে হবে, এখানে সাবজেক্ট কে আছে?
অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট আছে, সে তো ব্যক্তি, তার তো কাজ করার ক্ষমতা আছে। কিন্তু তাকে মারা হয়েছে, সে কিন্তু নিজে নিজেকে হত্যা করেনি। না। দ্যাটস দ্য ইস্যু। সোশ্যাল অ্যাক্টিভিস্ট যদি নিজে কোনো সোশ্যাল ওয়ার্ক করতো, অ্যাক্টিভ মোডে থাকতো, ওকে হত্যা করা হয়েছে বাই সামওয়ান, বাই সাম এজেন্ট অন্যের দ্বারা। বা বাই কোনো উইপন্স, তাই তো? অতএব কর্তার স্থানে যে বসে আছে সে কিন্তু কাজ করছে না, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে চলে গেল। এবার দেখো প্যাসিভের রুল কি ফলো করা হয়েছে? সাবজেক্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট পুরোটাই সাবজেক্ট। একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, এনেছে ওরা ওয়াজ, যেহেতু অতীতের ঘটনা, হত্যা করা হয়েছিল, সেটা রিপোর্ট হয়েছে, পেপারে বেরিয়েছে, অতীতের ঘটনা বা কোনো স্টোরি থেকে নেওয়া হয়েছে, সেই জন্য ওয়াজ। এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে লাস্ট ফ্রেজ। তাও এই ফ্রেজ দ্বারা আমরা এটুকু ডিটারমাইন হলাম যে তাকে খুব নৃশংসভাবে হত্যা করা। তো এখানে ভুলের কিছু থাকতে পারে, ইন কোল্ড ব্লাড বা ইন ওয়ার্ম ব্লাড, ইন কুল ব্রেইন, হোয়াট এভার হতেই পারতো কিছু, তো ওইখানে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা দেখো ভার্বটাকে ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে। ইডি হবে। ভার্ব কোনটা? মার্ডার। Murder. থার্ড ফর্ম। আর ওই যে বলেছি ভয়েস চেঞ্জের অলিখিত নিয়ম, ভার্বের অলওয়েজ ভার্ব শুড টেক দ্য থার্ড ফর্ম। ভার্বের সবসময় থার্ড ফর্ম হবে। তো মার্ডার ভার্বের থার্ড ফর্ম মার্ডার। ওই বলেছি ইডি মোস্ট অফ দ্য কেসে ভার্বের সাথে ডি, আদারওয়াইজ ইডি, এগুলো ইনপুট করেই কিন্তু থার্ড ফর্ম অফ ভার্ব হয়। তো সেটা কিন্তু এখানে করা হয়নি। এখানে উচিত ছিল যে একটা মার্ডারের সাথে একটা ইডি, মার্ডার, DERED, মার্ডার, এরকম করা উচিত ছিল, সেটা করেনি, অতএব এই সেকশনে ভুল। ঠিক আছে? এই ধরনের ভয়েস রিলেটেড এরর দেয়, যেটা আগের থেকে প্র্যাকটিস না থাকলে বা একটুখানি কনসেপচুয়াল নলেজ না থাকলে কিন্তু আমাদের পক্ষে পরীক্ষার হলে টপ করেটা করা কিন্তু খুব মুশকিল। তো আমি তোমাকে দেখালাম যে ভয়েস চেঞ্জ কি করে ডিটারমাইন করতে হয়, মানে কোন ভয়েসে আছে সেটা সাবজেক্টকে থেকে ডিটারমাইন করতে হয়। ডিটারমাইন করে নেওয়ার পরে যে একটা প্যাসিভ ভয়েসে আছে, তারপরে তোমাকে দেখতে হবে প্যাসিভ ভয়েসের রুলসটা কি ফলো করা হয়েছে, চেক করবে রুলসের মধ্যে কি থাকে, অক্সিলারি ভার্বটা আনা হয়েছে কি, ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে কি। বা অনেক সময় এরকমও হয়, আমি দেখো 3টে উদাহরণ দিলাম, আরো উদাহরণ দেবো ভবিষ্যতে। অনেক সময় কি বাই দিয়ে তো সাবজেক্টকে শুনে যায়, এগুলো একটা তো সাবজেক্ট নেই কিন্তু, এগুলো সব না ইন্টারপ্যাসিভ, কিন্তু লাস্টের দিকে সাবজেক্ট নেই কোনোটারই। তো সাবজেক্ট আসলে এটা বাই দিয়ে আসবে, মানে পেপার রিসাইকেল করা হয় যদি কার দ্বারা করা হয়, সে ব্যক্তির নাম যদি আজকে এখানে লেখা হয়, তো সেটা বাই দিয়ে আসবে। অনেক সময় বাইটা থাকে না উল্লেখ। তো এই হচ্ছে মূল, হ্যাঁ, আমাদের মোটামুটি একটা হোল একটা পারসেপশন কেমন আসে পরীক্ষাতে। আর ডিফিকাল্টি লেভেলটা আমি কিন্তু যথেষ্ট ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন দিয়েছি। এর নেক্সট ক্লাসে আমরা এর থেকেও বেশি ডিফিকাল্টির মধ্যে ঢুকবো।